এবার থেকে রাতেও বাজবে হুইসেল, এলাকায় থাকবে না আর কোনো ময়লা। অশোকনগর কল্যাণকর পৌরসভার তরফে ঘোষণা করা হয়েছে এমনই পরিষেবার কথা। শুধু ঘোষণাই নয়, রাতে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও দেখা মিলেছে পৌরকর্মীদের। সকালে হুইসেল বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল ময়লা নেওয়ার কাজ শুরু হয়েছিল অনেক আগেই। তবে বাড়ির ময়লা পরিষ্কার হলেও বাজার ও রাস্তার ধারে নানা প্রান্তে ময়লার স্তূপ লক্ষ্য করা যেত। তাই এবার অশোকনগর কল্যাণগড় পৌর এলাকাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে রাত্রিকালীন ময়লা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হলো পৌরসভার তরফে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হচ্ছে অশোকনগরকে আরো সুন্দর, আরো পরিচ্ছন্ন হিসাবে তৈরি করা। সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটা বাজার আগে আমাদের একবেলা করে কালেকশন হতো, মানে নোংরাটা কালেকশন করতো। এখন দুবেলা করে নোংরা নিচ্ছে, নোংরা তুলবে এবং দুবেলা করেই ঝাড় দেওয়ার ব্যবস্থা করছে। মানে কি রাতেও এখন পরিষেবা পাবে? হ্যাঁ, রাত্রেও মানুষ পরিষেবা পাবে রাখার জন্য। একদম অশোকনগরকে আমরা আরো সুন্দর, আরো পরিষ্কার করে গড়ে তুলতে চাই। তাই রাতে এলাকার গুরুত্বপূর্ণ বাজারগুলি থেকে এবার আবর্জনা সংগ্রহ করবে পৌরকর্মীরা। কারণ শুধুমাত্র সকালে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করা হলেও বিকেলের পর থেকে মূলত স্থানীয় বাজার, হোটেল, রেস্তোরাঁ সহ মিষ্টির দোকান এবং ফাস্টফুড সেন্টারগুলিতে ক্রেতাদের ভিড় হয়। ফলে সেই সব দোকানগুলির আবর্জনার পরিমাণ বাড়তে থাকে। তাই পুরো এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকারের নির্দেশ মেনে বাজার থেকে রাত্রিকালীন আবর্জনা সংগ্রহ পরিষেবা চালু করল পৌরসভা বলে জানা গিয়েছে। সকালবেলাও করছি, আমরা রাত্রিবেলাও করছি, সব জায়গা পৌরসভাতে বলেছে। আমরা ময়লা সকালবেলা কি কাজ করছেন, মানে কোথায় কোথায় যাচ্ছেন? সকালবেলা ওয়ার্ডে বাড়ি বাড়ি যাচ্ছি, দুপুরবেলা আবার বাজারে আসছি, আবার এই রাত্রিবেলা আবার বাজারে কালেকশন করছি। মানে আগে এই রাত্রিবেলার কাজ ছিল না? না, এখন শুরু হলো। দুপুরেও কাজ শুরু হয়েছে। আচ্ছা, মানে এখন রাত্রিবেলা কাজটা কি আপনাদের মূলত? রাত্রিবেলায় বাজারের দোকান, বাজার এগুলো ময়লা তোলা, দুপুরবেলাও তাই, সকালে বাড়ি বাড়ি সারা অশোকনগর জুড়েই হচ্ছে। সারা অশোকনগর জুড়ে। এদিন অশোকনগরের কচুয়া মোড়, স্টেশন বাজার সহ বিভিন্ন জায়গায় দেখা মিলল এই আবর্জনা পরিষ্কারের কাজ করতে, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং পৌর প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও। এই সুবিধার ফলে অশোকনগর যেমন একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পাশাপাশি কোনো রকম রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও কিছুটা লাগাম টানা সম্ভব হবে বলেই মনে করছেন সচেতন নাগরিকরা। পত্রিকা পড়েন তাদের আজ বর্তমানে থেকে আসে গণিয়ামের নির্দেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিয়েছে যে আমরা কোনো ময়লা কোনো জনকে দেবো না এবং সকালে কাজ করে যদি না হয় তারা বিকেলেও কাজ করবো। আজকের থেকে আমরা বিকেলে সন্ধ্যার কাজ শুরু করেছি। এই প্রথম যে খুব একটি আমার সবাইকে নিয়ে আজকে কাজ হলো, বিকেলে কাজ করছি আমরা এটা এই জন্য যে সকালের দিকে যে ময়লা জমা সেটা যেমন নিয়ে যাই আমরা বিকেল রাত্রে নিয়ে যাবো। এখন থেকে প্রত্যেক দোকানে আমরা ড্রিঙ্কস দিচ্ছি, সেই ড্রিঙ্কসে তারা মালটা ফেলবে, ওই মাল আমরা প্রত্যেক দিন রাত্রেবেলা গাড়ি করেছি নিয়ে যাবো, যাতে শহরে কোনো ময়লা না থাকে, কোনো দোকানে কোনো ময়লা না যেতে পারে। এই হচ্ছে আমার সরকারি নির্দেশ, আমার সরকারি নির্দেশ 100% উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।